जगन्नाथ स्वामी नयन पथगामी। ইসকন আয়োজিত নিউ ইয়র্কে 50তম রথযাত্রা যোগদান করতে গিয়েছিলাম নিউ ইয়র্কে। প্রচুর বৃষ্টি ছিল, কিন্তু তার মধ্যেও ভক্তদের কোনো কমতি ছিল না। প্রায় 20,000 ভক্তবৃন্দের সমাগম হয়েছিল এই রথযাত্রায়। আর এই নিউ ইয়র্কের রথযাত্রাতেই দেশ বিদেশ থেকে অনেক ভক্তদের সমাগম হয় এখানে। তাই প্রায়ই বলা হয় এটাকে ইন্টারন্যাশনাল রথযাত্রা, যেখানে প্রত্যেক দেশেরই সব ভক্তদের সমাগম হয়ে থাকে। তো আজকে ব্লগে থাকছে আমরা রথযাত্রায় কিভাবে যোগদান করেছি, কিভাবে গিয়েছি, সবকিছু নিয়ে। জয় জগন্নাথ। নমস্কার সবাইকে, আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম, প্রায় 5:30-র মধ্যে উঠে পড়েছি, কেননা 8টার মধ্যে আমরা ওইখানে পৌঁছাতে হবে। তো সকাল 7:30 নাগাদ আমরা সবাই রেডি। দিকে আমার আদরও সকাল সকাল স্নান করে নিয়েছে এবং রথযাত্রায় যাওয়ার জন্য রেডিও হয়ে গিয়েছে। সে খুবই এক্সাইটেড, কেননা রথযাত্রায় যাবে। তো এখন দেখো একদম তিলক দিয়ে রেডি হয়ে গিয়েছে, আর আমরা ওয়েট করতেছিলাম আদরের জেঠিমা জেঠিমণিদের জন্য। তো তার দিদিভাই দাদাভাইরা আসবে, সবাই একসাথেই যাবো আমরা। আর এদিকে দেখুন আমার একটা ওড়না নিয়ে সে এখন এটা বাঁশি বাজাবে, তাই দেখো এখন বাঁশি বাজাচ্ছে কৃষ্ণের বাঁশি। আর আজকে আমরা রথযাত্রায় আমরা এক বাস যাব, যেটাতে 60 পিপল হবে মোটামুটি। আর আমি এখানে ব্যাগে প্যাকিং করে নিচ্ছিলাম আদরে কিছু এক্সট্রা জামা আর হচ্ছে প্যাম্পাস নিয়ে নিচ্ছিলাম, আর কিছু স্ন্যাক্স আর হচ্ছে যে পানি। যদিও বা ওনারা আমাদেরকে স্ন্যাক্স দিবে, আমরা খেতে পারবো, একটা ব্রেকও নিবে। তো আমি ফার্স্ট টাইম আমেরিকাতে আসার পর আমি বাসে চড়বো, তো এটার জন্য অনেক এক্সাইটেড ছিলাম। তো চলো এটাও শেয়ার করবো তোমাদের সাথে আমার এক্সপিরিয়েন্স কিরকম ছিল। আর তার পাশাপাশি আমরা জগন্নাথের দর্শন করেছি। সবকিছু মিলিয়ে আজকের এই ব্লগ, তো দেখতে থাকুন আপনারা। তো আমাদের বাসা থেকে প্রায় 20 মিনিট ড্রাইভ করে আমরা চলে আসলাম হচ্ছে যে যেখানে বাস ছাড়বে। আমরা সব ভক্তবৃন্দরা এখানে চলে আসছে। আর এদিকে আদরের স্টলার নিয়ে এসেছিল, এটা এখানে রেখে দিচ্ছে। আর আজকের ওয়েদারটা খুবই বাজে ছিল, কেননা সকাল থেকে একদম মেঘলা, অল্প অল্প করে বৃষ্টি পড়ছিল। আজকে রথযাত্রাটা না কেমন হয়, অনেক বৃষ্টি হবে মনে হচ্ছে। তাও কিছু হবে না, চলুন ভগবানের দর্শন পেতে একটু তো কষ্ট করতে পারি বলো। তো আমার এই ছোট বাচ্চা নিয়ে চলে যাচ্ছি, দেখা যাক ভগবান কতটুকুই রক্ষা করে আমাদেরকে। বৃষ্টির মধ্যে ভিজলে ভগবান আমাদেরকে রক্ষা করবে, কিন্তু রথযাত্রা রথ টানাটা আমরা মিস করব না। আর এই নিউ ইয়র্কের রথযাত্রার মধ্যে দেশ বিদেশ থেকে অনেক ভক্তদের সমাগম হয়, যেটা দেখার জন্য আমি অনেক এক্সাইটেড থাকি। ইন্ডিয়ার থেকেও, মায়াপুরের থেকে, বৃন্দাবনের থেকেও পর্যন্ত এখানে এই রথযাত্রাটা রথ টানার জন্য ভক্তরা আসে ইন্ডিয়ার থেকেও। আর রাশিয়ানরা থাকে এবং হচ্ছে আরো অন্যান্য দেশ থেকেও এখানে আসে, দুবাই থেকেও আসে। আর এদিকে দেখুন সবাই বাসে উঠে পড়েছে, আর এখন হচ্ছে যে আমি ব্যাগ রেখে দিচ্ছি। আর এই বাসটা হচ্ছে একদমই আমার মনে হচ্ছিল আমি প্লেনে উঠছি, কেননা সেখানে ওয়াশরুম ছিল এবং হচ্ছে যে ব্যাগ রাখার স্পেস ছিল, তার মধ্যে সবকিছু মিলিয়ে অনেক সুন্দর একদম। নৃসিংহদেবের বন্দনা করে প্রার্থনা করে এরপর হচ্ছে যে গাড়ি চালানো হয়ে গিয়েছে। আর এখন আমরা উঠে পড়ছি। দিকে দেখো আমার আদর বাবা, সে আজকে আমাদের দুজনে মাঝখানে বসে বসে যাবে, কারণ তার আজকে কার সিট নেই। আমাদের থেকে গাড়িতে গেলে নিউ ইয়র্কে প্রায় হচ্ছে যে 1.5 ঘন্টার মতো লেগে যায়, 1 ঘন্টা 20 মিনিট। কিন্তু আমরা বাসে যাচ্ছি আর ব্রেক নিচ্ছি, যার কারণে 2 ঘন্টা লাগবে। আর আমরা অলরেডি ব্রেক নেওয়ার জন্য নেমে গিয়েছি। আর এত বৃষ্টি হয়েছিল বাইরে, বলার বাইরে এত বৃষ্টি হয়েছিল, আমরা টোটালি টেনশনে পড়ে গিয়েছিলাম যে এত বৃষ্টি হবে। হ্যাঁ, এটা কি? এটা কি? এটা কি? ডোনাট। কিভাবে আমরা রথ টানবো। তো যাই হোক, সবাই এখন এদিকে ব্রেকফাস্ট করে নিচ্ছে, কেননা সকাল সকাল 7:30 নাগাদ সবাই বেরিয়ে পড়েছে। আমাদেরকে অনেক আর্লি এখানে রথ টানার আগে এখানে গিয়ে পৌঁছাতে হবে। তো আমি এদিকে প্রসাদ নিয়ে নিচ্ছি, আর এখানে চিপসও দিয়েছে বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য চিপস দেওয়া হয়েছে। তো এখন আবার রওনা দিয়েছি আমরা সবাই মিলে, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো লেগেছে। তো এখন আমরা হচ্ছে যে চলে যাচ্ছি। আর এখানে বৃষ্টি হচ্ছিল, অনেক টেনশনে করতেছিলাম সবাই যে বৃষ্টি কিভাবে রথ টানতে পারবো। আর এখানে দেখো ম্যানহাটনে আমরা চলে আসছি, আর এখানে দেখো বৃষ্টি অলরেডি পড়েছে, সবাই ছাতি, আর আমরা ছাতি আনতে ভুলে গেছি। তো আমরা ভাবছি ছাতা আনতে হবে না, জাস্ট 40% বৃষ্টি দেখাচ্ছিল, মনে হয় নিউ ইয়র্কে মনে হয় বৃষ্টি হবে না, তাই আমরা ছাতাই নিয়ে আসি নাই। এখন হচ্ছে টেনশনে পড়ে গেছি বাচ্চা নিয়ে কিভাবে রথযাত্রায় রথ টান। তো দেখা যাক জগন্নাথ কি করে। তো আমরা দেখো বাস থেকে জগন্নাথের রথ দেখতে পাচ্ছি যে অলরেডি এখানে রেডি করতেছে সবাই। এখানে ভক্তরা আসলে তখন থেকে রথযাত্রা শুরু হবে। তো আমরা এখন এদিকে গাড়িটা পার্ক করা হচ্ছে, তো পার্ক করে এদিকে
আদরের স্টলার নিয়ে নেওয়া হচ্ছিল, কারণ আদরকে তো ক্যারি করতে হবে, আমরা হাতে ক্যারি করবো না, স্টলারে নিয়ে রাখবো। আর এদিকে হচ্ছে ছাতা, দেখি প্রায় কিছুক্ষণ হাঁটার পর সামনে যদি একটা কোনো স্টোর দেখতে পাই তাহলে আমরা ওইখান থেকে একটা ছাতা কিনে নিতে হবে। দেখুন এদিকে সব অনেক বৃষ্টি হচ্ছে, যার কারণে একদম বাচ্চাদেরকে কভার করে দেওয়া হচ্ছিল। রথ টানার শেষে এই একটা প্লেস যেখানে এখানে সবাই এসে প্রসাদ নেবে। এখানে এত সুন্দর একটা জায়গা, তো সবাই অনেক লাইন ধরে এরপর ফাইনালি প্রসাদ নিতে পারলাম। তো এখানে অনেকে লাইন ধরে আছে, আর বৃষ্টির মধ্যে যে কোথায় খাবে স্পেস ছিল না বসার জন্য। টোটালি হাতে ধরে ধরে আমরা সবাই হাতে নিয়ে সবাই প্রসাদ নিয়ে নিয়েছি। তো ভালোই হয়েছিল প্রসাদ, অনেকক্ষণ হাঁটার পর অনেক খিদে লাগেছিল অনেক।
তো প্রসাদ নিয়ে আমরা কীর্তন করা শেষে এখানে আমরা সবাই ওয়েট করছিলাম কখন আমাদের বাস আসবে, কেননা তখন বাজে প্রায় 4টা সাড়ে 4টার নাগাদ। আর এখানে এত বৃষ্টি হয়েছিল আমি টোটালি ভিজে গিয়েছি। আর একটা ছাতা নিয়েছি, আর এই ছাতাটা কত কাহিনী করে নেওয়া হয়েছিল। যাই হোক, যত দাম হোক না কেন তাও নিয়েছে ছাতাটা। এরপর হচ্ছে যে আমরা দেখো দাঁড়িয়ে আছি, অনেকেই ভিজে গিয়েছে, দেখো মেয়েরাও ভিজে গেছে, আমি তো টোটালি ভিজে গেছি আমার আদরকে প্রোটেক্ট করতে গিয়ে। যাই হোক, ভগবান যেন কালকে একটু ঠান্ডাটা না লাগে, জগন্নাথের ভরসা অসুখ হবে না। তো যাই হোক, আমরা এখানে দেখো এখানে সবাই আড্ডা দিচ্ছিল এবং ওয়েট করছিলাম কখন আমাদের গাড়ি আসবে। ফাইনালি চলে আসছে, আমরা সবাই এখন উঠে পড়েছি। তো যেতে যেতে প্রায় 6টা নাগাদ বাজবে, কেননা হচ্ছে যে ট্রাফিক থাকবে, সন্ধ্যাবেলা একটু ট্রাফিক থাকে নিউ ইয়র্কের মধ্যে, অনেক ট্রাফিক। যারা নিউ ইয়র্কে থাকে তারা তো জানে অনেক ট্রাফিক এখানে ভরা। তো আমিও ওয়াশরুমে গিয়ে জাস্ট আমার গোপি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, কেননা আমি এত ভিজেছি, পুরো ভিজে হয়ে গেছিল। আমার কাছে একটা এক্সট্রা ড্রপ ছিল, তো আমি এটা পরে নিয়েছি। আমার আদর ফাইনালি ভিজে নাই বেচারা। তো এদিকে তার ভাইদের সাথে একটু বসলো, ফান করছে, কেননা দাদাকে দেখলে তো তার কিছুই লাগে না। তো ওদের সাথে গিয়ে বসলো এবং খাচ্ছিল। Let's play. Do this. Get him. Call him again. Do it again. Celebrity. Celebrity. Go down. তো ফাইনালি আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে। আমরা এতজন ভক্তবৃন্দ সবাই একসাথে এই বাসটার মধ্যে আমরা গিয়েছিলাম, অনেক মজা করেছি সবাই মিলে। জার্নিটা করে অনেক ভালো লেগেছে এবং হচ্ছে যে আসলে সবাই মিলে একসাথে যে কোথাও যাওয়ার মজাটা আসলে আলাদা। তো এখন সবাই যার গাড়ি নিয়ে সবাই চলে যাবে, দেখো হাক করে নিচ্ছিল, কারণ এখানে সবাই যার গাড়িগুলো পার্ক করা হয়েছে এবং হচ্ছে যে চলে যাবে এখন যার গাড়ি নিয়ে। আজকের ব্লগটা এই পর্যন্তই, আরো রথের ব্লগ থাকছে, দেখতে পারবে, কারণ আমরা প্রতি বছর একটা রথ না অনেকগুলো রথে দর্শন করি। জয় জগন্নাথ।